কুষ্টিয়া শহরে যানজটের প্রধান কারণ হচ্ছে ইজি বাইক। এই কুষ্টিয়া শহরে ইজি বাইকের সংখ্যার তুলনায় দ্বিগুণ বেড়েছে বিগত 5 তারিখের পর থেকে। এই যে দেখতে পাচ্ছেন যে আজকে আমার এই মজমপুর গেট, থানার মোড়, বড় বাজার, কলেজ মোড়, এই জায়গাগুলোতে এখন চলার মতন নেই। এই চলার মতন না থাকার কারণ হচ্ছে ইজি বাইক। যেমনটা বেড়েছে ইজি বাইক, তেমনটা বেড়েছে এই রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা। আবার দেখা যাচ্ছে যে কুষ্টিয়া পৌরসভার বক্তব্য হচ্ছে তাদের পৌরসভায় লাইসেন্সধারী ইজি বাইকের সংখ্যা 3300, কিন্তু অথচ আজ আমরা দেখতে পাচ্ছি যে চলছে 10,000। আজ আমাদের রাস্তাতে হাইটে পার হওয়ার কোনো পরিস্থিতি নাই। কুষ্টিয়া পৌরসভায় এই বিষয়ে আমরা সাধারণভাবে তাদেরকে অভিযোগ করার পরে তারা বলে যে আমরা গাড়ি ধরতে ব্যর্থ হচ্ছি। তার কারণ কিছু সংখ্যক লোক এই কুষ্টিয়া ইজি বাইককে ধরতে বাধা সৃষ্টি করছে, যার কারণে শহরের যানজট নিরসন কমছে না। রেল গেট 5-7টা আছে, এই 5-7টা রেল গেটের এই যানজট সারাদিন কেটে যায়। এর জন্য একমাত্র রেল গেটের বাইপাস সরকার মতো বাইরে করতে। ইজি বাইক, তারপর অটো রিক্সা, এগুলোর কারণে মূলত হচ্ছে এই যানজট সৃষ্টি হয়। বাইপাসের ওই পাশ দিয়ে যদি আপনার রেল লাইনটা নিয়ে যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। শহরের ভিতরে কোনো রেল ক্রসিং যদি না থাকে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। মূলত কুষ্টিয়াতে সহ পুরো দেশেই যে যানজটটা, এটা আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা দেখা যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার হলে যেতে, এমনকি ক্লাসেও আমাদের অনেক দেরিতে ক্লাসে যেতে হয়। ক্লাসে যত সময় যদি উপস্থিত না হতে পারি, কিছু টপিক যেগুলা মিস হয়ে যায়। আমরা এই যানজটের কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে। এবং যানজটের জন্য যদি বলি, যানজট কেন হচ্ছে, আমাদের এই যে অটো রিক্সা চলছে, তারপরে রিক্সা, এছাড়াও আছে হচ্ছে যে রেল লাইন আছে। রেল লাইনে যখন রেল গেট পড়ে যায়, এখন দেখা যাচ্ছে যে সেটা 10 মিনিটও হতে পারে, কোনো সময় দেখা যায় 5 মিনিটের জন্য বন্ধ হয়ে আছে, কিংবা 10 মিনিট। এই যে ব্যাপারটা, এর ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে স্টুডেন্টদেরও যেরকম হেনস্থা, স্বাভাবিকভাবে জনগণের জন্য চলাচলের ক্ষেত্রে এই সেম সমস্যাটাই দেখা দিচ্ছে।